আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আমি আপনাদের দেশি ঘরকন্যা নতুন আরেকটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাই। দেখেন পাগল কত প্রকার আছে। আজকে ছোটো মেয়ের স্কুল ছুটির পর মেজো মেয়ের স্কুলে গেছিলাম। তো সেখানে গেছি পর দেখি এরা বাইরে দুষ্টামি করতেছে। আর এই যে আমার পায়ে দুই পায়ে একই জায়গায় যে কি হয়েছে বলতে পারতাছি না, মানে জুতা পায়ে রাখতে পারি না, জুতা পায়ে পরলেই ব্যথা পাওয়া যায়, মনে হয় জুতার কারণে ছুলে গেছে। এদিকে মেয়ের ছোটো মেয়ের আর কি পানির বোতলের পানিও শেষ, পানিটাও আনার দরকার, এর আবার একটু পরে পানি লাগে। মনে হইতেছিল যেন হিজাবটা নষ্ট হয়ে গেছে, এই কারণে আমি রাইট ক্যামেরা দিয়ে দেখতেছিলাম যে এই হিজাবটা আসলে কী অবস্থা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে নাকি, এর জন্য আর কি খুব কুসু কুসু লাগতেছিল। এরপর স্কুলের ভিডিওটা নিয়ে নিলাম আর মনে করলাম আমার স্কুলের জীবনের কথা। এরকম তো স্কুলে আমিও পড়ছি, এরকম ঘোরাফেরা করছি। স্কুল লাইফটা আসলে খুব সুন্দর, তাই না? স্কুলের লাইফটারে কে কে খুব মানে করেন, মিস করেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এটা আমাদের শ্রীনগর এলাকার স্কুল, পাইলট স্কুল। এখানে ছেলেরাও পড়ে, মেয়েরা পড়ে, তবে মেয়েদের শিফট সকালে, ছেলেদের শিফট বিকালে। এরপরে মেয়ের ছুটি হয়ে গেছে, ছুটি হওয়ার পর একটু ব্যাংকে দরকার আছে, ব্যাংকে যাওয়ার জন্য বের হয়েছি। ছেলে একটা অ্যাকাউন্ট করবো, ওর নামে একটা অ্যাকাউন্ট খুলবো, এর জন্য আর কি ব্যাংকে যাওয়াটা প্রয়োজন। ব্যাংকে যাওয়ার সময় হাত কী করে জানেন? সে লাগে কি এই মানে সব সে চিনা একবারে, খুবই মুখস্থ। আমার হাত ধরবো না, আমার হাত ধরতেও দিব না। ও একা এক ওই যে দেখেন নাচতে আসতে আর যাইতে আসতে, মানে সে কি যে পায় তার এই খোলামেলা পরিবেশ হইলে বা বাড়ির বাইরে যে কোনো জায়গা হইলে তার বিনোদনের কোনো শেষ থাকে না। সে যে কতটা আনন্দ উপভোগ করে আল্লাহ পাক জানে, আর সে জানে। মানে আসলে ফ্লাইট বাসায় বিশেষ করে সব বাচ্চারা থাকে না, তার আর কি এরকমই থাকে। এরা বাসার বাইরে একটু বেরোতে পারলে মনে হয় কি মুক্ত আকাশে উইরা বেড়াইতেছে, খাঁচা থেকে ছুটি পাইছে, এরকম এরকম তারা ফিল করে আর কি। তাই সে এরকম করে বেড়াইতেছে। আর তার এরকম উড়ন্ত এরকম দেখলে মানে আমি অনেক ভাবি যে আসলে বাচ্চারা খুব মানে খোলামেলা পরিবেশ আর এই ঘোরাফেরাটা খুব বেশি মনে হয় একটু পছন্দ করে। আমরাও ছোটোবেলায় এরকম ছিলাম, এরকম ঘুরতে পারলে আমারও ভালো লাগতো। আর অনেক সব দেখলাম, আমার ছোটোবেলার কথাগুলো মনে পড়ে। এরপর একটু সবজি বাজারে দরকার ছিল, কাঁচামরিচ প্রয়োজন ছিল, লেবু ছিল, টমেটো, সবজিগুলো সবই খুব টাটকা টাটকা ছিল, দেখতে অনেক ভালো আছে। আর জানেন আজকে বাজারে শসার দামটা খুবই কম, আজকে বাজারে 30 টাকা কেজি শসা গেছে আমাদের এখানে, আর কাঁচামরিচে পাওয়া গেছে মাত্র 60 টাকা। আর পাশাপাশি এখানে গ্যান্ডারি ছিল। এবার কাউন্টারে গ্যান্ডারি খাই নেই, আজকে প্রথম বাসায় গ্যান্ডারি আনছি, কারণ আমার চিকন চিকন গ্যান্ডারি পছন্দ না, একটু মোটা মোটা, এগুলোকে আমরা বোম্বাই গ্যান্ডারি বলি আর কি। এগুলো খুব খাইতে অনেক রস হয়। এরপরে যে বাসায় চলে আসছি, বাসায় আসার পরে যে এখানে এগুলা সদাইগুলা খুলে নিছি, কারণ পলিথিনে তো ফাঁফাই দিতেছিল। ও ভালো কথা, আরেকটা পাপোশ কিনছি রান্নাঘরের জন্য। রান্নাঘরের জন্য সব সময় যে আমরা দুয়ারের সামনে ছোটো পাপোশ দিই, ওগুলা দিলে হয় না, একটু বড় পাপোশের প্রয়োজন। আজকে একটা বড় পাপোশ পাইলাম, এই জন্য ভাবলাম পাপোশটা নিয়ে আনি। এই আইনা তারপর রান্নাঘরে বিছাই নিছি। এখন বিছাইছি পর আমার মেয়ে আমার হাসতেছে, বলতেছে এগুলা কি পাকঘরে এখানে বিছাই? আমি বললাম হ্যাঁ, এগুলো এখানেই বিছাইতে হয়, বড় বড় পাপোশ এই রান্নাঘরে বিশেষ করে বেসিংয়ের সামনে বিছাই দিলে অনেক ভালো হয়। এরপরে দুপুরে রান্নার আয়োজন করে নিতেছিলাম, কালকে ডাল রান্না ছিল আর ভাতটাই সে বসাই দিচ্ছি। ভাবলাম ডাল চচ্চড়িটা যখন আসছে সাথে একটু গরম করে নিই, আর একটু মাছ রান্না করি দুপুরের জন্য। এই ওদের জন্য রুই মাছের 3 পিস নিয়ে নিচ্ছি, আর আমার জন্য এই যে ঝাটকা মাছটা নিয়ে নিচ্ছি। এইগুলো আজকে ভাইজা ভুনা করুম, ভুনাটা করুম পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটোটা একসাথে ব্লেন্ডার কইরা। তো এখানে আগে আমি মাছের মাথাটাই ভাজা বসাই দিতেছি। মাছের মাথাটা আগে ভাজা হয়ে গেলেই পরে দেখা গেছে মাছগুলা ভাইজা নেওয়া যাইব। এই যে মশলা ব্লেন্ডার করে নিয়েছি, এরকম হয়েছে। এরকম মশলা ব্লেন্ডার করে মাছ রান্না করলে না খাইতে খুব ভালোই লাগে, খারাপ লাগে না। তবে হ্যাঁ, এখানে কথা আছে, টাটকা মাছ হলে আর বেশি স্বাদ লাগে। ফ্রিজের মাছ খাইলে পরে শুটকি শুটকির মতন লাগে, ওর তো একটা স্বাদ পাওয়া যায় না। তারপরও ভালোই লাগে, খারাপ লাগে না, মানে তাজা হলে আর একটু বেশি স্বাদ লাগতো, এটি আর কি বুঝাইতে চাইছি। এরপর মাছের এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টাই দিলাম। এরপর হায়াত আসছে, আম্মু আমার একটা গ্যান্ডারি দাও, আমি খাবো, কিন্তু এই পর্যন্ত খাই নাই, আজকে প্রথম ওর। ও বলে খাইবো, আমি কি তুমি পারবা না? আমি তোমার ছুইলা সুন্দর করে কাটা দিই না, না আমি পারবো, ও পারবো, খাইবো। এরপর আমার তরকারি রান্না প্রায় শেষ। তো আজকে ভিডিওটি কার কেমন লাগছে অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফলো দেওয়া পাশে থাকবেন। আর আপনারা যদি